বন্ধুরা দেখেন, আজকে বড় মাছ করতে নিয়ে এসেছি ধরে। আজকে মাছ দিয়ে আপনাদেরকে এক দারুণ রেসিপি দেখাবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমার হাজবেন্ড পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসেছে। তো আমি এখন রান্না বসিয়ে দিলাম। মাছগুলো প্রথমে ভেজে নিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি, এখন ভেজে নেব। এদিকে এখানে কিছু টমেটো নিয়েছি। টমেটোগুলোর মধ্যে একটু হলুদ আর নুন ছড়িয়ে দেব। তো নুনটা এখন দেব না, একটু পরে দেব। শুধু হলুদ দিয়ে মেখে নিয়েছি। এদিকে দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে টমেটোগুলো দিয়ে দেব। তো দেখো, হালকা নেড়ে চেড়ে টমেটোগুলো ভেজে নেব। তো আমি নুনটা আগে ব্যবহার করিনি, তার কারণ একটা, নুনটা প্রথমে দিয়ে দিলে টমেটোগুলো নরম হয়ে যাবে প্রচণ্ড, তার জন্য আমি নুন ছাড়াই প্রথমে ভেজে নেব। তো এদিকে দেখো, কিছু আলু আমি সিদ্ধ করে নিয়েছি। তো আলুগুলো এভাবে চুলে নেব। সবগুলো আলু আমি চুলে নিচ্ছি। তো দেখো, টমেটোগুলো ভাজি হয়ে আসছে, কিন্তু দেখো একটুও ভেঙে যায়নি। তো তোমরা যদি টমেটোগুলো ভাঙতে না চাও তাহলে নুনটা প্রথমে ব্যবহার করবে না, তাহলে টমেটোগুলো সুন্দরভাবে ভাজি করা যায়। তো এখন নুন দিয়ে দিয়েছি, দিয়ে হালকা নেড়ে ছেড়ে নেব। তো দেখো, নুনটা দেওয়াতে টমেটোগুলো নরম হয়ে গেছে। তো এখন নামিয়ে নেব। তো যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে বসিয়ে দিলাম ভাজি করার জন্য। তো এদিকে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছু হলুদ গুঁড়ো, কিছু পরিমাণে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কিছু পরিমাণে জিরের গুঁড়ো, কিছু শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কাটা আমি অল্প দিয়ে দেবো, বেশি দেবো না, কারণ কাঁচা লঙ্কা ব্যবহার করব। তো দিয়ে দেবো তার মধ্যে কিছু কাঁচা লঙ্কা বাটা। এই দেখো, তো সব শেষে দিয়ে দেব অল্প একটু জল, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এগুলোকে। তো দেখো, আমি মিশিয়ে নিয়েছি। তো এদিকে দেখো, আমার আলুগুলো খুব সুন্দর ভাজি হয়ে গেছে। তো এইভাবে ভাজতে হবে। এখন আলুগুলো নামিয়ে নেব। তো দেখো, আমি আলুগুলো নামিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব, দিয়ে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। তো দেখো, পেঁয়াজটা আলতো লাল হয়ে গেছে। এখন তার মধ্যে দিয়ে দেব মেশানো মশলাগুলো, মিশিয়ে রাখা মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব কিছু সময়। তো দেখো, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু ও টমেটোগুলো, দিয়ে আরও কিছু সময় নেড়ে নেব। তো দেখো, কি সুন্দর হয়ে গেল আমার এই ভাজিটা। এখন তার মধ্যে দিয়ে দেব জল। টমেটো আলুর তেল ঝাল খুব খেতে ভালো লাগে আমার কাছে। তো দেখো, হালকা করে রান্না করব। এখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন,
যে জলটা দিয়ে কিছু সময় রেখে দেব। তো কিছুক্ষণ পরে চলে আসছি। তো দেখো ঢাকা তুলে দেখলাম ঝোলটা কি সুন্দর টকবক করে ফুটছে। এখন তার মধ্যে দিয়ে দেব মাছ। তো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। তো এখন নামিয়ে নেব। তো দেখো খুব সুন্দর লাগছে, তো খেতেও খুব ভালো লাগবে আশা করি। তো ভিডিওটার বেশি বড় করলাম না, এখনই শেষ করলাম। টাটা।